পশ্চিমবঙ্গের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, যা সিদ্ধান্ত নেওয়ার তো হয়ে গেছে, সরকারও হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্ন আর পেছন যাচ্ছে না। নতুন আবার আরেকটা সমস্যা সামনে এসছে, আর তোমরা দেখতে পাচ্ছ 91% লোকের নাম আবার ভোটার লিস্টে জুড়ে গেছে। তো এই নিয়ে এখন বিরোধীরা প্রশ্ন তুলছে, যেই 91% লোকের নাম ভোটার লিস্টে জোড়া হয়েছে, ট্রাইব্যুনাল জুড়েছে, তো এই নামটা কেন ভোটের আগে জোড়া হয়নি? তাহলে তো এই মানুষগুলো ভোট দিতে পারেনি। এই নামটা কেন ভোটের আগে জোড়া হয়নি, এই নিয়ে এখন প্রশ্ন তুলছে বিরোধীরা। তো ব্যাপারটা কি হচ্ছে, 91% মানে অনেকে ভাবছে যে টোটাল 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে কি 88 লক্ষ লোকের নাম আবার মানে ভোটার তালিকায় যুক্ত হয়ে গেছে। না না, একদমই না। আমি পরিষ্কার করে বোঝাচ্ছি, 90 লক্ষ লোকের নাম বাদ গেছিল, তার মধ্যে 38 লক্ষ লোক অ্যাপিল করেছিল যে না আমাদের এই কারণে নাম বাদ গেছে, আমাদের এটা ঠিক করে দিক, এই সমস্যা দিয়ে তাদের প্রপার ডকুমেন্ট দিয়ে অ্যাপিল করেছিল। কিন্তু তার মধ্যে 82,000 লোকের নাম ট্রাইব্যুনাল নিয়েছিল, এবং সেখান থেকে 75,000 লোকের নামই ঠিক করে দিয়েছে, আবার ভোটার লিস্টে ফিরিয়ে দিয়েছে। এইটা হিসাবে 82,000-এর মধ্যে 75,000 লোকের নাম ফিরেছে, এই হিসাবে 91% বলছে। ওটা কিন্তু 90 লাখ হিসাবে বলা হচ্ছে না, বা 38 লক্ষ লোকের নাম যে হয়েছিল তার মধ্যে থেকে মাত্র 82,000-ই নিয়েছে। তো এইটা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা, যে এই নামটা এতদিন কেন ফেরানো হয়নি? এই নামগুলো তো আরো ভোটের আগে ফেরালে তো এই মানুষগুলো ভোট দিতে পারতো। কারণ অলরেডি গতকালকে একটা অভিযোগ উঠেছে যে নতুন যে সরকার শাসক দল আছে, তারা যে বেশ কিছু জায়গায় ভোটে জিতেছে, ভোটের ব্যবধান কিন্তু মাত্র 1000 আছে, কোথাও কোথাও 500-600 আছে। আর তৃণমূলের সাথে বিজেপি টোটাল ভোটের ডিস্টেন্স কত জানেন? মানে 30 থেকে 40 লাখ, মাত্র 40 লাখ কি 35 লাখ লোক, 35 লাখ ভোট বিজেপি বেশি পেয়েছে। তো এইটা নিয়ে আবার কল্যাণ ব্যানার্জি তৃণমূলের তরফ থেকে প্রশ্ন জেগেছে, যে মানে প্রশ্ন করেছে যে এই ব্যাপারটা 31টাকে মানে 31টা যে আসন আছে এগুলো খতিয়ে দেখা হোক। কারণ ওইসব আসনে নাকি যত সংখ্যক লোকের নাম বাদ গেছে তার থেকে প্রচুর কম সংখ্যক ভোটে নাকি হেরেছে ওরা। তো এই সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও আবার প্রশ্ন করেছে নির্বাচন কমিশনকে এগুলো করার জন্য। তো এই নিয়ে এখন ব্যাপারটা চলছে রাজ্য রাজনীতিতে, এগুলো সারা বছরই চলবে। আমার যেটা আমি পরিষ্কার কথা মনে হয়, ভোট যখন একবার হয়ে গেছে আর কিছু হবে না, আবার 5 বছর অপেক্ষা করতে হবে, যাওয়ার হয়ে গেছে। তবে আমারও লাস্টে একটা শেষ প্রশ্ন একদম ন্যায্যভাবে, যে 38 লক্ষ লোকের নাম যখন অ্যাপিল হয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশন 82,000 লোকের নামই মাত্র ঢুকিয়েছে, এবং তার মধ্যে 75,000 লোকের নাম আবার ভোটার লিস্টে তুলে দিয়েছে। কিন্তু সেটা সত্যি, কিন্তু এটা তো আরো আগে তুলতে পারতো, তাই তো লোকগুলো ভোটার লিস্টে ভোটটা তো দিতে পারতো। লোকগুলো তো ভোটটা ফালতু ফালতু যে লোকগুলো ভোট দিতে পারলো না, তো এই জবাবটা কি নির্বাচন কমিশন নেবে? এরা যে ভোট দিতে পারি না, যাকেই দিক ভোট, তাই তো ভোট বাড়তো, হয়তো বিজেপির আরো আসন বাড়তে পারতো, বিজেপি 208টা পেয়েছে, হয়তো বিজেপি 230টা পেতে পারতো, বা যাই হোক সবার ক্ষেত্রে সুবিধা হতো। যেই 82,000 লোকের নাম আবার ভোটার লিস্টে উঠে গেছে, তো এই লোকগুলো তো ভোট দিতে পারলো না। তো এইটা যে হয়েছে, এটার জবাব কি জ্ঞানেশ কুমার দেবে একবারও? এটা তো জ্ঞানেশ কুমার নিজে ভুলে হয়েছে, সুপ্রিম কোর্টও তার কাছে জানতে চেয়ে, তো এই ভুলগুলো কেন করে নির্বাচন